পরিবর্তনের পর মামাটি মানুষের সরকার গত 14 বছরে কি কাজ করেছে, আর নরেন্দ্র মোদী সরকার 12 বছরে এই দাসপুরের জন্য কি কাজ করেছে। তারা জায়গা ঠিক করুক, তারা সময় ঠিক করুক, তারা সংবাদ মাধ্যম ঠিক করুক, তারা সঞ্চালক ঠিক করুক, তারা মাঠ ঠিক করুক। একদিন সময় দেবেন, আমি আসব, তৃণমূলের প্রতিনিধি, আর একদিকে বিজেপির প্রতিনিধি থাকবে। উন্নয়ন আর পরিসংখ্যানের নিরিখে যদি রাজনৈতিক লড়াই আপনারা লড়তে চান, আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন। যদি 10-0 গোল করে মাঠের বাইরে ভোকাট্টা করে না আবার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। এই নির্বাচন শুধুমাত্র মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, বহিরাগত জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। বিভিন্ন লোকেদের, যাদের সংগঠন বলে কিছু নেই, তাকে প্রার্থী করেছে দেখেছেন। আমাদের আবর্জনাগুলোকে মাথায় নিয়ে গিয়ে সম্পদ 2020 সালে গদ্দারদের সাথে গদ্দারি করে অমিত শাহের পদলেহন করে পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান দিয়েছিল। বশ্যতা স্বীকার করেছে, মেরুদণ্ড বিক্রি করেছে, বিদ্যাসাগরের মাটিকে বিক্রি করেছে। আপনার টাকা তো গায়ের জোরে আটকে রেখেছে। প্রধানমন্ত্রী 8,000 কোটি টাকার বিমান চড়ছে, বিজেপির 1500 কোটি টাকা, 1200 কোটি টাকার 7 স্টার পার্টি অফিস তৈরি হচ্ছে, আর আপনার মাথার উপর 100 দিনের টাকা থেকে, আপনার অধিকারের 100 দিনের টাকা থেকে শুরু করে আপনার মাথার উপর আবাসের টাকা এই নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার বন্ধ করে রেখেছে। টাকাটা আপনার। এই টাকাটা যখন আপনাকে দিতে চাইবে, আপনি নেবেন, দরদাম করবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলের ভোট করবেন। আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন পদ্ম ফুলের বাবুরা আর জমিদার গুলো যখন যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে। এটা এখন তো দেখছি বিজেপির যারা প্রার্থী হয়েছেন, বাড়িতে ঢুকে লোকেদের দাড়ি কামিয়ে দিচ্ছে, কারো চুল কেটে দিচ্ছে। অনুরোধ করব, যদি আপনার বাড়িতে বাইরে যায়, পাড়ায় প্রচার করতে যায় মায়েরা, ঘর দুয়ার পরিষ্কার করান এদের দিয়ে। তপন বাবুদের দল যখন যাবে, একটু ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো, দাড়িটা আগামী দিন নিজে কাটবেন না, দরকার হলে এদেরকে ফোন করে কাটতে ডাকবেন। 1 মাস পর এদের চোখে দেখতে পাবেন না। যতদিন এদেরকে দেখতে পাবেন, কাজগুলো করান, গা হাত পাটে পান, দাড়ি কাটান, চুল কাটান, ঘর পরিষ্কার করান। তার কারণ মে মাসের 4 তারিখের পরে আবার টাটা বাই বাই, আর চোখে দেখতে পাবেন না। বাংলার ভোট রক্ষা শিবির করেছে কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? আপনার সুখে, আপনার আনন্দে আপনি তৃণমূলকে হয়তো পাননি, কিন্তু আপনার দুঃখে আর বিপদে কেউ থাকুক আর না থাকুক, মমতা ব্যানার্জি আর তৃণমূলের প্রতিনিধিরা ছিল, আছে, থাকবে। এটাই পার্থক্য। আর যারা ভেবেছে ভোটাধিকার কেড়ে নিয়ে ভোটে জিতবো, আগে তো মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন মোদিজি ঠিক করে দিচ্ছে কে ভোট দেবে। এই নির্বাচনে যদি এদের উচিত শিক্ষা না দেওয়া হয়, 2026-এর পর ভারতবর্ষে আর নির্বাচন হবে না। যেভাবে আপনাকে লাইনে দাঁড় করিয়েছে, গরম হলেও, কষ্ট হলেও, অসুবিধা হলেও লাইনে দাঁড়াবেন, এবং যেভাবে বোতাম টিপে আমাদের অধিকারের টাকা এরা বন্ধ করেছে, আমরাও বোতাম টিকে এদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করব। এই প্রতিশ্রুতি আজকে এই সভা থেকে নিতে হবে। আর আমার আপনার সবার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, দাসপুরের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী। বহিরাগতদের বিতাড়িত করবে যে আশিস উদয়কে আগামী 23 তারিখ
ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জেতাতে হবে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।